হযরত লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালামের বাড়ি কোরআন শরীফের ৩১ নম্বর সূরা হচ্ছে সূরা লোকমান। কোরআন শরীফে সূরা আছে না, বাকারা, আলে ইমরান, মায়েদা, নেসা আছে না, ইখলাস, সূরা ইখলাস। ৩১ নম্বর সূরার নাম লোকমান। লোকমান আলাইহিস সালাম, হযরত লোকমান আলাইহিস সালামের বাড়ি হচ্ছে সুদান, আফ্রিকা। সাইজে ছোট। আমাদের কোরআন শরীফ তাফসীর পড়তে হবে, সবসময় মোবাইল গুতেলে হবে না। সাইজে ছোট, নাকসাপটা। আইয়ুব আলাইহিস সালামের বাগিনা, বহুদিন হায়াত পাইছে। তাফসীর ইবনে কাসির আছে, আসাহ তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির। ইবনে কাসির হানাজারি মাঝে ধরা হাদিস করার পরে যারা ধরা হয় তাফসীর করে, তাদেরকে তাফসীর ইবনে কাসির পড়তে হয়। এই ইবনে কাসির আছে। উনি দাউদ আলাইহিস সালামকেও দেখছেন। বয়স যখন কম, ছাগল চড়াইতেন। এরপরে বয়স একটু যখন জওয়ান হইল, তখন কাঠ মিস্ত্রির কাজ করত। এই শানে নজরুলে আছে লোকমান, সূরা লোকমান। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ যেন আমার উপর নারাজ না হয়। চোখ নিচে করে ফেলবো, শরমগারে হেফাজত করবো, আল্লাহ আপনার উপরে তুলবেন। লুচ্চারে আল্লাহ উপরে তোলে না, বদমাশকে আল্লাহ উপরে তোলে না, তোলেন না। তো আল্লাহ তাআলা ওনার স্বপ্নে দেখাইলেন। আর রোয়া আস-সাদিকা মিনাল্লাহি তাআলা, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষে দেখে, ভালো স্বপ্ন। তো স্বপ্নের ভিতরে আল্লাহ বলতেছেন, আমি আপনারে দুইটার ভিতরে একটা জিনিস দিতে চাই, হয়তো আপনারে নবী বানাবো, আর না হয় আপনারা আমি জ্ঞান দেব, ইলম হিকমত, জ্ঞান বিজ্ঞান দেব। আপনি কোনটা নেবেন? হযরত লোকমান আলাইহিস সালাম ঘুমের ভিতরে চিন্তা করে, আল্লাহ ইলম নেব, হিকমত নেব। তো ঘুম থেকে শাগিরদেরকে বলতে লাগলেন, আল্লাহ আমারে গত রাতে স্বপ্ন দেখাইছেন, দুইটার ভিতরে কোনটা নেব? আমি বলছি ইলম হিকমত নেব। লোকেরা বলতেছে, আপনি কেন নবুয়ত নিলেন না? আপনি তো নবী হইতে পারতেন। তিনি নবী নন। তাফসীরে রাখা আছে, বড় বড় মুফাসসিরিনরা বলতেন তিনি নবী নন, তিনি নেককার পরহেজগার একজন বান্দা। এত বেশি পরহেজগার, কোরআন শরীফে ওনার নামে একটা সূরাও আছে, সূরা লোকমান। তো আপনি নিলেন না কেন? বলল, আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কখনো তাদের কাছে জিজ্ঞাসা করেন নাই তোমারে নবী বানাতে চাই, তুমি কি বলো? আজ আদম তা ইদম, কোনোদিন আল্লাহ জিজ্ঞাসা করেন নাই। মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, কাউকে বলেন নাই। আর আমি যদি খুঁজি নি, আল্লাহর রহমত কমে যাবে। এই জন্য আমি ইলম হিকমত চাইছি। তো আল্লাহ মুহূর্তের ভিতরে ওনার শরীরের ভিতরে, ওনার বুকের ভিতরে ওনার জাহানত, যাকাওয়াত, ফতানাত আল্লাহ বৃদ্ধি করে দিলেন। অনেক উলুম, হিকমত, মারফতের মালিক বানাই দিয়েছেন। এক সময় একটা মজলিসে তকরির করতেছেন, মানুষ একেবারে রাস্তাঘাট বন্ধ করে ওনার কথা শুনছেন। এক লোক কাছে আসি বলে, ভাইজান একটা কথা বললে আপনি নারাজ হবেন না তো? বলল না, আপনার তো বেশি বক্ত। সুদান এলাকায় বাড়ি, মিশরের, দেখতে সুন্দর নাই, বাচ্চা বেটে নাকসাপটা মুজাদ্দাও কর্তৃত্ব নাশা, নাকসাপটা নাকজাদের উঁচু, এগুলো মানুষ সুন্দর। ইংরেজিতে বলা পয়েন্টেড নোজ, আর তারা সাপটা, এদের চেহারা বেশি সুন্দর নয়। এই মানুষটারও সুন্দর নাই, কিন্তু আল্লাহ কলিজা সুন্দর বানিয়ে দিয়েছেন। তো আপনি কি কোনোদিন ছাগল চড়াইছেন? বলো চড়াইছি তো। বললো, আপনি ভালো করে খেয়াল করেন তো, আমি এবং আপনি একসাথে ছাগল চড়াইছি। ও চিনতে পারছি তো। ওই মানুষটা বলতেছে, ভাই যান আপনি আমারে বলেন না, আমি এখন রাস্তা দিই, এখনো ছাগল চড়াই, আর আপনি বড় আলেম, বড় আল্লামা, বড় হাকিম, লোকমান হাকিম, হিকমতওয়ালা কিভাবে হইলেন? তিনি বলছেন, ইবনে কাসিরে আছে, 9টা কাজ করলে
তুমি আমার মতো হতে পারবে। কি? অপ্রয়োজনীয় কথা, যেটার প্রয়োজন নাই, কথা এবং কাজ বাদ দিতে হবে আজ থেকে। প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই কথা বলার, ফালতু কথা, বেফায়দা কথা বলার, এটা বাদ দিতে হবে। 2, সব সময় সত্য কথা বলবো, মুখ দিয়ে মিছা কথা বের করব না। 3, চোখ নিচে করে হাঁটবে। সুন্দর ছেলে হাঁটি যায়, ওদিকে তাকাবে না। সুন্দরী মেয়ে যায়, স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, নাইজ যায়, মাথা নিচু করে থাকবে, মুখ বন্ধ রাখবে। প্রয়োজনে কথা বলবে, বাতানো, পানি দাও, আজান দিছে, মসজিদে যাও, দরকারি কথা বলবে। বেদরকারি কথার জন্য মুখে তালা মারবে। হালাল রিজিক যা আল্লাহ আমারে দিচ্ছেন, এটার উপর আমি খুশি। আমি বেড়ার করে থাকি, কিন্তু আমার টাকা হালাল। আমি হারাম টাকা দিই, কানাডায় বাড়ি করতে চাই না। আমি বাংলাদেশে টিনের ঘরে, বেড়ার ঘরে, মাটির ঘরে থাকি। হালাল রিজিক নিয়ে তুষ্ট থাকা লজ্জাস্থান। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত লজ্জাস্থান। মেয়েদের বুকও লজ্জাস্থান। লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থান মানুষকে দেখানো যাবে না। একজনের লজ্জাস্থানের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। ঢুকতে হবে বিয়ের মাধ্যমে। পুরুষের লজ্জাস্থানের ভিতরে আরেক পুরুষ তো ঢুকতে পারবেই না। পুরুষে বিয়ে নাই, বিয়ে আছে মেয়ে লোকের সাথে। ওইটা যদি শরীয়ত মতে নেকা, ইজাব, কবুল, শাহেদান, মোহরানার মাধ্যমে একটা পুরুষ একটা মেয়ের জন্য হালাল হয়ে যায়, তো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ওয়াদা যদি করি, এটা পূর্ণ করতে হবে, ওয়াদা খেলাফি করা যাবে না। মেহমান যদি আসে ঘরে, মেহমানকে সম্মান করা, মেহমানকে আদর আপ্যায়ন করা, মেহমানকে ঘরের উঠান থেকে স্বাগত জানানো, যাওয়ার সময় রাস্তার মাথা পর্যন্ত মেহমানকে এগিয়ে দেওয়া। প্রতিবেশী, এ ঘরের পাশে ঘর আছে, এ ঘরের পাশে ঘর আছে, ওই ঘরের পাশে ঘর আছে, প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া। 9টা। এই কাজ যদি তুমি করো, আমার মতো আল্লাহ তোমার এলম ও হিকমত দান করবেন। তো একসময় তিনি ছাগল চড়াচ্ছিলেন, ডাকাত ওনারে দড়ি বিক্রি করে দিছে। হাবশি, আবিসিনিয়ান, সুদানি বিক্রি করে দিছে। তো উনি তো স্বাধীন মানুষ, যেহেতু বেচা হয়ে গেছে, উনি গোলাম। উনি ওখানেও আল্লাহর ইবাদত করেন। কিছুদিন পরে দেখা গেল এই মানুষটার চাল চলন, আচার আচরণ, ব্যবহার সবগুলো ভিন্ন। যদিও বা গোলাম, যদিও বা আমার বাগানে কাজ করে, আমার ছাগল ছড়ায়, কিন্তু এর ব্যবহারটা আবার আরেক ধরনের। তখন মালিক, উনি তখন গোলাম, কৃতদাস, তাফসীর ইবনে কাসীর আছে। তো মালিক একটা ভেড়া দিয়ে ওনারে বললেন, এটা তুমি জবাই করি, সবচেয়ে নিকৃষ্ট 2টা জিনিস তুমি আমারে প্লেটে করে দাও। সূরা লোকমান পড়বেন, একেবারে না পারলে মারফুল কোরআন নেন। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ লেখনটা আছে বাজারে, এটা কিনেন। আমরা কোরআন শরীফ তাফসীর না বলি কবর যাব কি করি? তো তিনি প্লেটে করি মাথা খুলি, মাথার মগজ নিলেন, আর এখানে খুলি কলিজাটা দিলেন প্যাকেটে করে, প্লেটে করে। এটাই সবচেয়ে নিকৃষ্ট জিনিস। বাদশাহ যার আন্ডারে উনি গোলাম, উনি বুঝে গেছেন যে মানুষ তো বুদ্ধিমান। কিছুদিন পরে আরেকটা বেড়া দিলেন, বেড়া দিয়ে বললো যে এটা জবাই করেন, আমরা সবাই গোশত খাবো। এই শরীর থেকে 2টা সবচেয়ে দামি জিনিস আপনি আমার 2টা প্লেটে করে দেন। তিনি আবারও মাথা খুলে মগজ দিলেন, বুক খুলি কলিজা বের করে দিলেন। তো বাদশাহ ওনারে ডেকে বলতেছেন, লোকমান, সবচেয়ে নিকৃষ্ট জিনিস
যে দুইটা দিলে সবকে উৎকৃষ্ট ভালো জিনিস দুইটা দিলা, মাল ফরক বাইনা হুমা, এই দুইটার মধ্যে ফরক কোথায়? তিনি বললেন যার মাথা ঠিক, ব্রেন ঠিক, কলিজা ঠিক, লোভ লালসা হারামের দিকে যায় না, এটা উৎকৃষ্ট অঙ্গ। আর যে ছেলের পিছনে দৌড়ে, পরের মেয়ের দিকে দূরে, পরের বউর পিছনে দূরে, হারাম টাকার দিকে দূরে, যা পকেটে আছে পকেটে ঢুকে দিয়ে, হারাম হালালের কোনো পার্থক্য নাই। তার ব্রেন, তার কলিজা নষ্ট হয়ে গেছে, নিকৃষ্ট। একই জিনিস আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতে ব্রেনকে যদি চালাই, কলিজারে যদি চালাই, উৎকৃষ্ট জিনিসে পরিণত হবে। আর রসুলের তরিকা ছাড়ি দিই, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের তরিকা ছাড়ি দিই, হাহেসাত নফসিয়াত যদি সব সময় খারাপ দৃষ্টি চোখের ভিতরে বুকের ভিতরে থাকে, তাহলে এই নিকৃষ্ট জিনিস আমার একে নিকৃষ্ট বানাবে। কথা শেষ। একটা দোয়া শিখাই, সাহাসিত্তার হাদিসে আছে, কোন মুসলমান যদি ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার একটা দোয়া পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হাত ধরি তার জান্নাতে ঢুকাই দেব। আমার মুখে মুখে বলুন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়ান। 3 বার। এখন এশারের নামাজের পরে 3 বার পড়বেন, ফজরের নামাজের পরে 3 বার পড়বেন। আবু দাউদ শরীফে আছে এই মানুষটাকে আল্লাহ জান্নাত দিবেন। হযরত আরেক riwayate আছে, হযরত বলেন আমি হাত ধরি তার জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।